বন্ধুরা সকালে একবার রান্না হয়ে গেছে, ছেলে নিয়ে গেছে আলু সয়াবিনের তরকারি আর ভাত করছি। এখন আমি করতেছি এই যে ছোট ছোট করে আলু কেটে নিছি। এই যে মাছের ডিম আছে, এই যে মাছের ডিম পটকা দিয়ে বানাবো। তবে আলুটা আমি লাল লাল ভেজে নিব। টমেটো দিব, নামানোর সময় ধনিয়া পাতা দিব, পেঁয়াজ কুচাই দিছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। এখানে আদা রসুন লঙ্কা বাটা আছে। এটা আপনারা চাইলে খালি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা খাইতে পারেন। এটা খুব স্বাদ হয় ঝুরি ভাজার মতন, কিন্তু আমি একটু মশলা দিব আজকে। তো বন্ধুরা আমি আলুটাকে লাল লাল করে আগে ভাজে নিই। বন্ধুরা এই যে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। একটা তেল নামায় রাখলাম, তেলটা বেশি দেওয়া হয়েছে কেন মাছের পোটটা তো তেল তেল না। টমেটোটাও দিয়ে দিই। বন্ধুরা টমেটো আলু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছের পটকা আর ডিম। তবে ডিমটাকে আমি ভেঙে নিব, গুঁড়া গুঁড়া করে দিব, যে ভাজা ভাজা হোক। এবার দিয়ে দিব হলুদ, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। এখন বন্ধুরা এই যে ডিমগুলি ভেঙে দিই, তাহলে ভালো লাগবে খেতে। তো বন্ধুরা একটু জল দিতে হবে, কেন কি মাছের ডিমটা নিলে কাঁচা কাঁচা গন্ধ করবে। এরকম ভাজা হলে শুকনো ভাত দিয়ে খেতে খুবই স্বাদ লাগে। বন্ধুরা আপনারা কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। শুভমও ভালোবাসে, কিন্তু ওর বাড়িটা দূরে, তো জল দিয়ে বন্ধুরা বাইরে গেছে, একটু একটু লাগা লাগা ভাব হয়ে গেছে, দেখেন একটু লাগিয়ে গেছে এই যে কড়াইতে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, হয়ে গেছে। বন্ধুরা এই দেখেন মাছের ডিম আর পটকা এই যে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এটা অল্প লাগে গেছে, তবে আমি বেশি জুইলা গেলে আমি খেতে ভালোবাসি না, ভাত হোক কিছু হোক। আমি বাইরে নিয়ে দেখাই, দেখেন ভিতরে লাল লাল লাগতেছে, ভাজা হয়ে গেছে। বন্ধুরা কেমন ভাজি করলাম, আর এখানে ভাত আর সোয়াবিনের তরকারি রান্না করা আছে। তা আমি এটা খাবো এই বেলা, ওই বেলা খাবো, আর কেউ যদি চায় একটু দিব। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন ভালো হয়েছে কিনা।